अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। না আমি তো তৈরি হয়ে গেছি। ছোট মালিক, এই জ্যাকেটটা কেমন লাগছে? স্মার্ট লাগছে। থ্যাংক ইউ। আমাকে ড্রাইভে রাজের সঙ্গে একা আসতে হতো যাতে আমি ওকে স্মৃতিশক্তি ঝিলে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন এই রোহিত সঙ্গে আছে। আমাকে যে করেই হোক রাজকে মাঝ রাস্তায় ছাড়তে হবে। আমি এত সুন্দর চোখ এর আগে কখনো দেখিনি। রাজ, ঘুমিয়ে পড়েছিলি নাকি? আরে না ছোট মালিক, সে তো আমি কাল রাতে না খুবই ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। এখন তোমার ঘুমোতেই ভয় করছে। এমন কি স্বপ্ন দেখেছিস? আমি স্বপ্নে শিবানীকে দেখি আর ও কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, আরে কাঁদছো কেন? আমাকে বলছে যে আমার বন্ধুকে বাঁচাও। আমি জিজ্ঞেস করলাম, কোথায় তোমার বন্ধু? তখন ও বলল, ওই তো ওখানে। তারপর যখন আমি ওর বন্ধুকে দেখি তখন সেটা আমিই ছিলাম। এবার বলুন, এমন কখনো হয়? এসব কিছুই না ভাই, আমরা কাল থেকে ওর কথা মনে করছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ছিল, সেই জন্যই হয়তো তুই এই স্বপ্ন দেখেছিস। না ছোট মালিক, তারপর তো আরো অদ্ভুত ঘটনা ঘটলো। তারপরে আবার কি? সাপ। কোথায় সাপ? সাপের কথা তো জানি না, বাট আই থিঙ্ক টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আমি এক্ষুনি পাংচারের একটা ব্যবস্থা করে আসছি। আরে তুমি সবে হসপিটাল থেকে এসেছো, তোমার শরীর ঠিক নেই আর এই অবস্থায় টায়ার নিতে যাবে? আর আই এম শিওর এই অবস্থায় তো তোমাকে রোহিতও যেতে দেবে না। এম আই রাইট রোহিত? ইয়া, শি ইজ রাইট। তাহলে টায়ার কি করে আসবে? নিজে নিজে? রোহিত রোহিত নিয়ে আসবে, তাই না রোহিত? ছোট মালিক, টায়ার কি নন্দিনী ম্যাডাম, আপনিও যা খুশি বলছেন। রোহিত একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও, এরকম সাধারণ টায়ারের প্রবলেম তো এমনি সলভ করে দেবে। আর এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত, তাই না রোহিত? হ্যাঁ, এটা ছোট টায়ারেরই ব্যাপার। আমি এক্ষুনি নিয়ে ফিরে আসছি। ইউ গাইজ জাস্ট রিল্যাক্স। ছোট মালিক, ইটস ওকে রাজ, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য ইয়াং ম্যান। রোহিতকে তো কোনোভাবে এখান থেকে পাঠিয়ে দিলাম। এবার রাজকে স্মৃতিশক্তি ঝিলের কাছে নিয়ে গিয়ে তার পূর্ব জন্মের কথা মনে করে দিতে হবে। আর এই কাজটা আমি আজকে করেই ছাড়ব। আচ্ছা রাজ, শোনো, এমনিতে আজ ওয়েদারটা কি সুন্দর না? আর আমি শুনেছি ফুলপুরে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। হ্যাঁ নন্দিনী ম্যাডাম, ফুলপুরের সব জায়গায় আপনি শুধু রাজ, চলো গিয়ে দেখি। এই চোখে দেখার পর কি করে না বলবো নন্দিনী? আরে না না নন্দিনী ম্যাডাম, ফুলপুরের তো সব জায়গায় আপনি ফুল পেয়ে যাবেন, তাই জঙ্গলে যাবার দরকার নেই। এমনিতেও তুমি কথা খুব কিউট বলো, বাই গড কি বোকা তুমি। যেতে যেতে এই সুযোগে আমাদের বকও হয়ে যাবে আর ফুলপুরের ফুলও দেখে নেব, কি বলো? না নন্দিনী ম্যাডাম, দেখুন আমরা যদি যাই আর ছোট মালিক আমাদের এখানে খুঁজে না পান তাহলে খুব চিন্তা করবেন, তাই আজকে এসব হবে না।
কি করে রাজি করাবো একে? সব কথায় রোহিত রোহিত রোহিত। হ্যাঁ, ওয়াও রাজ, দেখো কি সুন্দর প্রজাপতি। চলো না রাজ, জঙ্গলে যাই। জঙ্গলের দিকে যাবেন না আপনি? হে বজরং বলি, তুমিও জানি না আমাকে কোন সমস্যার মধ্যে ফেলো। জঙ্গলে পা দিতেই ওখানকার মায়াবী গাছপালা সব সতর্ক হয়ে যাবে আর ওরা আক্রমণ করার জন্য ছটপট করবে। তোমাকে খুব তাড়াতাড়ি ওখানে একটা সুরক্ষা কবচ তৈরি করতে হবে, যাতে তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারো, যাতে ওরা রাজের আর তোমার কোনো ক্ষতি না করতে পারে। আর একটা কথা মনে রেখো শিবানী, এই কবচ শুধু 15 মিনিট তোমাদের রক্ষা করতে পারবে। আর এই 15 মিনিটের মধ্যেই তোমাকে রাজকে ওই ঝিলে নিয়ে গিয়ে ডুব দেওয়াতে হবে, যাতে ওর পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে যায়। ধুর বাবা, ভেতরে আসার পর থেকে তো সিগন্যাল একেবারেই আসছে না। এবার ছোট মালিককে কি করে বলবো যে আমি আর নন্দিনী ম্যাডাম দুজনেই জঙ্গলে? এখন আমার কাছে শুধু 15 মিনিট আছে। আমাকে রাজের স্মৃতিশক্তি ফেরাতেই হবে। কিন্তু রাজ, রাজ কোথায়? নন্দিনী ম্যাডাম, আরে দাঁড়ান, অনেক দেখেছেন ফুল আর প্রজাপতি, চলুন ছোট মালিক চলে আসবে। এখানে দেখো, এখানে ফুলটা কি সুন্দর, আর ওখানে দেখেছো তুমি? আরে নন্দিনী ম্যাডাম, আপনি তো ভেতরেই চলে যাচ্ছেন, আমাদের বাইরের দিকে যেতে হবে। বাইরে? আমি এখান থেকে যাচ্ছি না, তোমার যেতে হয় যাও। এই পুরো জঙ্গলে নন্দিনীর মতো বিউটিফুল কোনো ফ্লাওয়ার নেই, সবার থেকে আলাদা এই নন্দিনী। কি হলো? এভাবে কি দেখছো? আপনাকে ফুলের সঙ্গে খেলতে দেখে একটু অবাক হয়েছে আর কি। কেন? আমি ভেবেছিলাম আপনি কাঁটা ভালোবাসেন। কাঁটা? ওই দিন যেদিন তুমি বাড়ি এসেছিলে তোমাকে ক্যাকটাস দিয়েছিলাম, ওই ক্যাকটাস তোমাকে এই জন্য পাঠিয়েছিলাম যাতে তুমি আমার থেকে দূরে থাকো। সরি, কিন্তু এখন এখন আমরা বন্ধু। লাইক এভরিথিং ইজ গুড বিটুইন আস, ইজন্ট ইট? হ্যালো, ও হ্যালো হ্যালো, কি দেখছো? কোথায় হারিয়ে গেছিলে?
আচ্ছা, তুমি ওই গাড়িতে কি কথা বলছিলে, কোনো স্বপ্নের ব্যাপারে? ওই স্বপ্নটা না একটু ফিল্মি টাইপ ছিল। কি বলুন তো, আমি আমার ওই ছোটবেলার বন্ধু শিবানী, ও কাঁদছিল, আমাকে দুটো লোক ধরেছিল, আর তারপর আমি সাপ হয়ে যাই। আর আমি ওদের কামড়ে দিই। একবার ভেবে দেখুন, আমি যদি সত্যিকারের সাপ হতাম তাহলে। এমনিতে আমার ছোট মালিক না, একদম ঠিক বলেন যে স্বপ্নে তো যা খুশি দেখা যায়। এরকম হয় না রাজ, আমরা যে স্বপ্ন দেখি কোথাও না কোথাও আমাদের বাস্তবের সঙ্গে জড়িত থাকে। লোকে তো এটাও বলে যে আমাদের স্বপ্নগুলো আমাদের পূর্বজন্মের মেমোরিজের সঙ্গে কানেক্ট থাকে। মানে ইটস লাইক দ্যাট, যে শরীর মরে যায় কিন্তু আত্মা সেটাই থাকে। আমি বলতে চাইছিলাম যে এই আত্মার যে হার্ড ড্রাইভ থাকে না, তাতে পূর্বজন্মের মেমোরি স্টোর করা থাকে। হে বজরং বলি, এ তো খুবই ভালো কথা যে আমাদের ইন্ডিয়াতে এই পাগলামোটাই নেই। নন্দিনী ম্যাডাম, সব থেকে বড় কথা তো হলো এটা যে আপনি লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়ে এইসব কথায় বিশ্বাস করেন। এ তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইছে না। একে পূর্বজন্ম মনে করানো এতটা সহজ হবে না।